আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি তোমাদের দোয়ায়। আর আজ আইসিটি আমরা চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। তার আগে একটা প্রশ্ন তোমাদের করি যে তোমাদের 9-10-এও তোমরা আইসিটি পড়েছো, তাই না? তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়েছো। তো তোমাদের সকলের হয়তো বা একটা ইচ্ছে বা মতামত ছিল যে আমরা 9-10-এ পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে এটা খুব হেল্পফুল হবে। তো দেখো তোমাদের কেমন কি আসলে কি খুব সাপোর্টেড হচ্ছে 9-10-এর ওই পড়াগুলোর সাথে? এখানে মিল পাচ্ছ? আমি অ্যান্সার করছি তোমাদের না, মিল পাচ্ছ না। কারণ হচ্ছে 9-10-এ তুমি যে পড়াটা করেছো ওটা শুধু বেসিক লেভেলে কিছু কাজ ছিল। এমএস অফিস, মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস, আর তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এগুলোর কাজ ছিল তোমাদের, তাই না? এগুলো বেসিক লেভেলে আলোচনা করছো তোমরা। আর এইখানে কি করছো তোমরা? এখানে একটু হাই লেভেলে করছো। আর দেখতেই পাচ্ছ তোমরা 9-10 ছিল হচ্ছে এমসিকিউ, আর এখানে সম্পূর্ণই তোমার থিওরিক্যাল 100 মার্কসের পরীক্ষা। তুমি 9-10 ছিল 50 মার্কসের, আর এখানে তোমার 50 মার্কস সিকিউ আছে, ট্রেডিং কোশ্চেন্স, 25 এমসিকিউ আছে, 25 প্র্যাকটিক্যাল আছে, ভাইভা। সব প্র্যাকটিক্যালের ভিতরে ভাইভা থাকবে, তোমার ক্লাসে কাজ থাকবে, তোমার অ্যাটেন্ডেন্স মার্কস থাকবে, তাই না? খাতার মার্কস থাকবে। সুতরাং সব মিলে 25, সো 100 মার্কস এবং কম্পালসারি সাবজেক্ট। সুতরাং আমি বলতে চাচ্ছি এটাই, যেহেতু 9-10-এর তোমরা আইসিটি অনেকেই দেখা যাচ্ছে এই ক্লাস খুব সহজে পেয়ে গেছো, এইখানে কিন্তু একটু তোমাদের স্ট্রাগল করতে হবে। এখন আমি তোমাদের বলি, স্ট্রাগলটা এরকম না যে তুমি অন্য অন্য সাবজেক্ট, অনেকে দেখা যাচ্ছে সায়েন্সের যারা আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছো, অ্যাকাউন্টিং পড়ছো, যারা কমার্সে আছো, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং করছো, তাই না? আবার আর্টসে যারা আছে তারা ইংলিশ পড়ছো। এটা রেগুলার দেখা যাচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে টাইম দিচ্ছ সাবজেক্ট প্রতি। কিন্তু আমি আইসিটিতে এত টাইম চাচ্ছি না। তুমি প্রতিদিন অল্প করে 15 থেকে 20-25 মিনিট রেগুলার পড়ো। রেগুলার বলতে আই মিন টু সে, আমি যেদিন তোমাকে ক্লাস নিব, ক্লাসে যতটুকু পড়াবো অতটুকুই বাসায় গিয়ে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস করতে তোমার 20 মিনিটের বেশি লাগবে না। অর্থাৎ খাতা কলমে প্র্যাকটিস করো। আশা করি তোমার নিজের আত্মবিশ্বাস বাড়বে, তুমি কনফিডেন্ট হবে না তুমি আইসিটিতে ভালো করবে। আর আমরা তো আছি তোমাদের সাহায্য করার জন্য, যে কোনো প্রকার সাহায্য করার জন্য ক্লাসে আমরা অলওয়েজ টিচাররা প্রস্তুত। ওকে, তো আমরা আইসিটি তৃতীয় অধ্যায় পড়ছিলাম সংখ্যা পদ্ধতি। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শুরু করছিলাম। রূপান্তরের ভিতরে গত ক্লাসে বলছিলাম আমি 3টা রূপান্তর করাবো: দশমিক, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। গত ক্লাসে এই 3টা নিয়ম বলছিলাম এক, তাই না? আমি দশমিক থেকে যে সংখ্যা বের করব ওই সংখ্যার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, দশমিক সংখ্যাকে গুণ করব। তাহলে আমি ওইভাবে কি করছিলাম, দশমিক থেকে বাইনারি করছিলাম, আর একটা হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে? তোমাদের জন্য সলিউশন করে রাখছি আগে। দেখো তোমাদের হোমওয়ার্ক ছিল এরকম, 57.17, এটা ছিল দশমিক সংখ্যা, বাইনারি রূপান্তর করতে বলছিলাম। তাহলে এখানে বাইনারি রূপান্তর করতে বলছিলাম পূর্ণ সংখ্যা, এই যে 57, এই পূর্ণ সংখ্যাকে, এটা দশমিক সংখ্যা, বেস 10। সো আমি একে বাইনারি সংখ্যা বের করতে বলছি, তাহলে যে সংখ্যা বের করতে বলা হবে তার বেস দ্বারা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে। তাহলে বেস দ্বারা ভাগ করছিলাম, ভাগ তারপর মনে আছে, বেস দ্বারা ভাগ করব এবং ভাগ শেষগুলো ক্রমান্বয়ে লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। দেন আমি সাজাবো নিচ থেকে উপরে, এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইভাবে আমরা সাজাবো। দেখো 1, এই যে 57 তোমার দশমিক ছিল, তাহলে 57 দশমিক। এরপরে দেখো আমি সাজাবো নিচ থেকে উপরে। সো দেখো এখানে কত আছে, 1 1 1 1, এভাবে 1 1 0 0 0 0 1। ব্যাস, আমি কি পেয়ে গেলাম, বাইনারি সংখ্যা পেয়ে গেলাম। আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তার মানে এর ডিজিট কয়টা, 2টা, 0 এবং 1। বাইনারি সংখ্যাতে 0 এবং 1ই থাকবে, অন্য কোনো ডিজিট থাকবে না, তাই না? তাহলে দেখো আমি এই 57 এর বাইনারি সংখ্যা পেয়ে গেছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে ভাগ করছি। আর দশমিক সংখ্যাকে কি করতে হবে, গুণ করতে হবে ওই বাইনারি বেস দ্বারা, যে সংখ্যা বের করতে হবে। তাহলে গুণ করি আমরা দশমিক সংখ্যাকে। দেখো দশমিক সংখ্যাকে আমরা গুণ করছি। গুণ করে দেখো প্রথমে
17 কে গুণ করছি, আমি পূর্ণ সংখ্যা পাই নাই, আবার ওইটাকে আমি গুণ করছি, গুণ করে পূর্ণ সংখ্যা পাই নাই, আমি আবার গুণ করছি, এইবার পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। যখনই পূর্ণ সংখ্যা পাবো তখন আমি স্টপ করে দিচ্ছি। তো স্টপ করে দিয়ে কি করছি, আমি এইভাবে এইবার এইটা পূর্ণ সংখ্যা সাজাচ্ছিলাম নিচ থেকে উপরে, আর এটা সাজাবো উপর থেকে নিচে। তাহলে দেখো সাজাচ্ছি 0 0 0 1 1 ব্যাস। তাহলে কি পেলাম আমি? বাইনারি। তাহলে বাইনারি বেসটা অবশ্যই দিতে হবে। যদি তুমি বেসটা না দাও তাহলে কিন্তু টোটাল ম্যাথটাই এরর, ভুল হয়ে যাবে। সুতরাং কোন সংখ্যা তুমি বের করলা, কোন সংখ্যা থেকে, এই বেসগুলো অলওয়েজ উল্লেখ করে দিতে হবে। ক্লিয়ার তো? দেখো আমি তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, বলছি যে যখনই পূর্ণ সংখ্যা পেয়ে যাব তখনই গুণ শেষ করব। এমনও হতে পারে আমি প্রথমবারই পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, যদি তাই হয় তাহলে আমি প্রথমবার শেষ করব না, আমি অ্যাটলিস্ট দুবার গুণ করব, কারণ দশমিকের পরে অ্যাটলিস্ট 2টা বা 3টা ঘর দেখানো উচিত, তাই তো? তো যদি কখনো আমি পূর্ণ সংখ্যা গুণ করলে এরকম হতেই পারে যে প্রথমেই পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তো আমি স্টপ করে দেবো, পুনরায় করবো না। হ্যাঁ, না করলে হবে, বাট আমি থিঙ্ক যে তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি। আমরা দশমিকের পর সাধারণত 2 ঘর বা 3 ঘর লিখে থাকি, এই জন্য আমি প্রথমে পূর্ণ সংখ্যা পেলেও আমি 2বার গুণ করে বা 3বার গুণ করে দেখিয়ে তারপরে সাজাবো। সো দেখো পূর্ণ সংখ্যার জন্য আমি এখানে পেলাম এইটা বাইনারি, আর দশমিকের জন্য পেলাম এইটা বাইনারি। তো ফাইনালি অ্যানসারটা কি হবে দেখো তো? ফাইনালি অ্যানসারটা এরকম হতে পারে না, 57 এর জন্য এই বাইনারি দশমিক, আর 17 এর জন্য এই বাইনারি। সো ফাইনাল অ্যানসার দেখো বাইনারি পেয়ে গেলাম। এইটা ছিল তোমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক, তাই তো? তো আশা করি অনেক যারা করছো তারা সবাই অনেকেরই মিলছে, যাদের এখনো সমস্যা আছে তারা সলভ করে নিছো। সুতরাং নেক্সটে আর এই ভুলগুলো হবে না। তো আমরা আজকে এই একই টাইপ, তাই আমি বলছিলাম একই নিয়মে আমরা সলভ করব আজকে আমার চতুর্থ ক্লাসে। আজকে পড়া ছিল ডেসিমেল বা দশমিক, টু অক্টাল। অক্টাল দেখো দশমিক সংখ্যা, অর্থাৎ ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা। ডেসিমেলে বেস 10, অক্টালে বেস 8। তাহলে নিয়ম তো এক, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা বের করতে বললেই পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ ওই সংখ্যার বেস দ্বারা যে সংখ্যা বের করতে বলা হবে, তাই তো? তাহলে আমি তোমাদের একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই করি, সবাই মিলেই করি। চলো আমরা প্রথমে একটা সংখ্যা নিই। সাপোজ ধরো 297, সংখ্যা নিলাম 0.15। সাপোজ 10, আমি একটি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা নিলাম। আমাদের বের করতে বলছে অক্টাল, তাই না? বের করতে বলছে অক্টাল। দেখো দশমিক সংখ্যা দেওয়া আছে, অক্টাল সংখ্যা বের করতে বলা হচ্ছে। সো আমরা এখন অক্টাল সংখ্যা বের করব। নিয়ম তো আমি আবার রিপিট করছি, বারবার রিপিট করছি, তোমরা মনে রাখো। দশমিক সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যা বের করতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ। তাহলে আগে আমরা বাইনারি বের করছিলাম, বাইনারি বেস দ্বারা ভাগ করছিলাম, এখন অক্টাল বের করব, অক্টালের বেস 8, তাহলে 8 দ্বারা ভাগ করব, তাই না? 8 দ্বারা আমরা ভাগ করব এখন। তো দেখো আমরা 297 আমি ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। আমরা চলো ভাগ করি। ভাগটা আমি তোমাদের দেখাই দিই তোমাদের সুবিধার্থে। 297 ভাগ করি আমরা। দেখো 3 আর 10 24, ভাগ করলে ভাগশেষ থাকে 5। এখন এই 7 নাও, 7 নিলে কত হয়? 6 আর 48, 7 আর 56, তাহলে 7 যাচ্ছে, তাই না? ভাগশেষ কত আছে? 1। বলছিলাম ভাগ করে ভাগফলটা আমি আগে লিখবো, ভাগফলটা আমি আগে লিখবো। ভাগফল কত পেলাম? 37। তাহলে 37 ড্যাশ বা হাইপেন যাই বলো না কেন, হাইপেন। এখানে ভাগশেষ কত আছে? ভাগশেষটা আমরা পরে লিখবো। ভাগশেষ আছে 1, সুতরাং 1। আমি ভাগশেষ 1 পেলাম। দেখো এখন আমি আবার ভাগ করব। ভাগফল কত পেয়েছিলাম? 37। এই 37 কে আমি এবার 8 দ্বারা ভাগ করব, তাই তো? 8 দ্বারা ভাগ করব। সো 8 দ্বারা ভাগ করে আমরা কত পাচ্ছি? দেখো 37 ভাগ করব আমি এটাকে 8 দ্বারা। তো 8 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি এখানে? দেখো 8 দ্বারা ভাগ করি আমরা
8 দ্বারা ভাগ করলে 4 32, তাই না? 32 ভাগশেষ কত থাকে 1, 4 32, তাই তো? তাহলে ভাগফল আছে 4 আর ভাগশেষ কত আছে? ভাগশেষ 5 প্লাস 5, ভাগশেষটা লিখতে হবে আমাদের। ভাগশেষ আছে 5, তাহলে 5 লিখলাম আমরা। সো 5 লেখার পরে আমি এখনো কিন্তু ভাগফল 0 পাইনি। যতক্ষণ আমরা যদি প্রথমে তো ভাগফল লিখি, যতক্ষণ আমরা ভাগফল 0 না পাবো ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। সো আমি আবার ভাগ করি 8 দ্বারা। এইবার দেখো আসলে ভাজক বড়, ভাজ্য ছোট। যখনই এই ভাজ্যটা ছোট হয়ে যাবে ভাজক থেকে, তখন আমি ভাগফলে 0 পেয়ে যাব। আমি আবার রিপিট করছি, যখন আমি ভাজক অর্থাৎ যাকে দিয়ে ভাগ করব তার থেকে যাকে ভাগ করব সে ছোট হয়ে যাবে, ভাজ্য ছোট হয়ে যাবে, এটা ছোট, তাহলে ভাগফল 0। আর এইখানে ভাজ্যটা ভাগশেষ আকারে থেকে যাবে। আমার কথা বুঝতে পারছি তো আমরা? অর্থাৎ ভাজ্য ছোট হওয়ার কারণে ভাগফল 0 আর এই ভাজ্যটাই ভাগশেষ আকারে থেকে গেছে। এখন আমি এটাকে সাজাবো। সাজানোর সিস্টেমটা একই, মনে আছে মনে হয়? নিচ থেকে উপরে, উপরটা নিচেরটাকে বলা হয় MSB, উপরটাকে বলা হয় LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন এটাকে সাজাই আমরা। মানে পূর্ণ সংখ্যা কত ছিল আমাদের? 297, এটা ছিল দশমিক। এটাকে আমরা কিসে বের করলাম? অক্টালে বের করলাম। অক্টালে বের করে সাজাই কত বললাম? দেখো তো সাজাও। প্রথমে আছে এইভাবে সাজাবো, সোজা স্ট্রেট সোজা। কত আছে? 4, তারপরে আছে 5, তারপরে আছে 1, বেশ শেষ। অক্টালে বেস কত? বেস দিতে হবে 8, বেস দিয়ে দিলাম। তাহলে আমি এই পূর্ণ সংখ্যার অক্টালটা আমি পেয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার? সো দেখো আমি একটু ক্লিয়ার, তোমাদের প্রিভিয়াস লেকচার থেকে কিছু মনে করতে, এই যে অক্টাল আমরা আগের বার বাইনারি বের করছিলাম। বাইনারিতে ডিজিট ছিল দুইটা, 0 এবং 1। সো ওইখানে কিন্তু সব 0 এবং 1 ছিল। এখন আমি বের করছি কি অক্টাল। অক্টালে ডিজিট কয়টা? 8টা, তাই না? 8টা কি? 0 থেকে 7 পর্যন্ত অক্টালের ডিজিট। তাহলে দেখো তো এখানে এই 0 থেকে 7 এর ভিতরে সব ডিজিটগুলো আছে। আর বেস ও অক্টাল, দ্যাট মিন্স এটা অক্টালের সংখ্যা বের হয়ে আসছে। তার থেকে ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পেয়ে গেছি। সো এখানে পূর্ণ সংখ্যাটা আমি ভাগ করে পেয়ে গেছি। এখন দশমিক সংখ্যাটা কি করতে হবে? গুণ করতে হবে। কাকে দিয়ে? ওই সংখ্যার বেস দ্বারা। তো আমি এবার পূর্ণ সংখ্যাটার পরে আমি দশমিক সংখ্যাটা বের করব। তো দেখো দশমিক সংখ্যাটা কি আছে আমাদের এখানে? 0.15 গুণ 8, 8 ধরে গুণ করবো আমরা, তাই না? যে সংখ্যা দেওয়া আছে তার বেস ধরে গুণ করবো। সরি, যে সংখ্যা বের করতে বলছে তার বেস ধরে, তাহলে 8 ধরে গুণ করবো। সো গুণ করি আমরা। দেখো গুণ করে আমরা কত পাই? 5 8 40, 4 12। দেখো এই যে 12 পেলাম, এই 12তে দেখো আমি কিন্তু 2 ঘর পরে যদি দশমিক দেই, পয়েন্ট, একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। আমি একটু আগেই বললাম, যদি পূর্ণ সংখ্যা প্রথমবারই পেয়ে যাই, আমরা চাইলে এখানে শেষ করতে পারি, কারণ দশমিক পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। কিন্তু 2 ঘর বা 3 ঘর দেখিয়ে দেয়া ভালো। আমি আরেকবার বা দুবার গুণ করি, দেখি। এই যে গুণ করব, দেখো এই গুণ করার সময় কিন্তু আমি আর পূর্ণ সংখ্যাটাকে নিব না, আমি নিব কতটুকু? শুধু দশমিক অংশটুকু। দশমিক কত ছিল? 20 ইনটু 8 সো গুণ করো। এবার গুণ করলে কত হচ্ছে? 0 16। আমি আবার পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। 2 বার গুণ করছি, আরো একবার গুণ করে দেখতে পারো, এখানে শেষ করতে পারি। আমি আবার গুণ করে দেখাচ্ছি। সো দেখো 0। এবার পাবো কত? আবার দশমিকের পরেরটাই নিতে হবে গুণ করার জন্য, নেক্সট টাইম পূর্ণ সংখ্যা পাওয়ার পরে। 0 ইনটু 8 গুণ করলাম। গুণ করার পরে দেখো 0 6 48, তাই না? 6 48, ব্যাস এই তো দশমিক পেয়ে গেলাম। তাহলে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। দেখো আমি কিন্তু প্রথমে পূর্ণ সংখ্যা পেয়ে গেছিলাম, এই দুটো গুণ না করলে হতো। অ্যাটলিস্ট 2টা দেখা দেওয়া উচিত। আমি 2টা দেখাতে গেলাম, 3টা দেখাচ্ছি, আমি একটু বেশি দেখালাম। এখন আমরা এটাকে সাজাবো। পূর্ণ সংখ্যাকে নিচ থেকে উপর সাজানো হয়েছে, আর এটাকে সাজানো হবে কি? উপর থেকে নিচে। সো উপর থেকে নিচে সাজাবো আমরা। এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB, তোমরা জানো অলরেডি। সো MSB LSB পেয়ে গেলাম। এখন আমি সাজাবো এটা। দেখো দশমিক কত ছিল? দশমিক ছিল 15, এটা দশমিক ছিল। আমি বের করলাম অক্টালে। সাজাও। কত? 1 প্রথমে 1, তারপরে 1, তারপরে 4। এই তো আমি অক্টাল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে দশমিক সংখ্যারও
ডেসিমেল থেকে অক্টাল নির্ণয় করে ফেললাম, পূর্ণ সংখ্যাটাও পেয়ে গেছি। এখন ফাইনালি আমাদের রেজাল্ট কত, ফাইনাল রেজাল্ট আমরা কত পাচ্ছি দেখি তো। ফাইনাল রেজাল্ট দেখো 297, এর জন্য আমরা পেয়েছি অক্টালে 451.15, এর জন্য পেয়েছি 114 অক্টাল 114। কি সংখ্যা বের করছি আমরা? অক্টাল। বেস অবশ্যই দিতে হবে, আবারও বলি বেস না দিলে পুরো ম্যাথটাই তোমার ভুল হয়ে যাবে, মার্কস পাবে না। সুতরাং এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সো হিয়ার ইজ দ্য অ্যানসার, আমি অ্যানসারটা পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যার দশমিক সংখ্যার অক্টাল সংখ্যা আমি পেয়ে গেছি। দেখো তাহলে আমি যা বললাম তার সাথে মিল পাচ্ছি তো। বলছিলাম একটা নিয়ম করব আমরা, তিনটা রূপান্তর করব। অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল করলাম আজ। সুতরাং একই নিয়ম, তাই না? যে সংখ্যা দেওয়া থাকবে তার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, দশমিক সংখ্যাকে গুণ। তাহলে বাকি থাকলো আর একটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তাই তো? তাহলে আমরা এই একই নিয়মে পরেরটা সলভ করব। ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, হেক্সাডেসিমেল বেস দ্বারা ভাগ করব, গুণ করব। আমরা এইভাবেই নির্ণয় করব। সো সবাই লাস্ট ক্লাসে যেভাবে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আবার একই রকম একটা হোমওয়ার্ক দিব এটার জন্য। সবাই আশা করি হোমওয়ার্কসটা করবা এবং তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতিটা আয়ত্ত করে ফেলবা। তোমাদের আগেই বলছিলাম খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দুইটা সেট থাকে এখানে। সুতরাং বি অ্যাটেন্টিভ এন্ড বি সিরিয়াস। আমরা একটা হোমওয়ার্ক রাখি। দেখো হোমওয়ার্কটা আমি তোমাদের দিচ্ছি 333.33। এটা ধর ডেসিমেল আছে, তোমাকে বলছে আমি অক্টাল নির্ণয় করো। অক্টাল নির্ণয় করো। ডেসিমেল থেকে অক্টাল যেটা আমরা করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আশা করি সবাই হোমওয়ার্কটা করবে এবং সবাই এক্সাক্ট অ্যান্সারটাও পেয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমি সলিউশন দেখাবোই, তখন মিলানোর সুযোগ আছে। এর মাঝে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। ওকে, তাহলে আজকে থাকুক এই পর্যন্তই। তোমাদের আজকে যেহেতু ক্লাস শেষ করলাম, নেক্সট ক্লাস আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ যথাসময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আইসিটি সাবজেক্টের প্র্যাকটিসের মধ্যেই থাকো। ক্লিয়ার? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।